মাত্র 3টি কাজ। আপনি যদি আপনার বাড়িকে দোষ মুক্ত রাখতে চান, অর্থাৎ যদি চান আপনার বাড়ি থেকে নেগেটিভিটি সম্পূর্ণভাবে বিদায় নিক, আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের জীবনের উন্নতি হোক, তারা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করুক, তাহলে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শকে মেনে মাত্র 3টি কাজ আপনি প্রতিদিন করুন। তাহলে দেখবেন আপনার জীবনের উন্নতি, আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের উন্নতি এবং পারিবারিক সমৃদ্ধি অক্ষুণ্ণ আপনিই রাখতে পারবেন। কি সেই 3টি কাজ? আজকের পর্বটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে এবং উপকৃতও হতে পারেন। অশুভ শক্তি বা নেগেটিভিটিকে প্রথমেই বাধা দিতে হবে, অর্থাৎ সে যেন কোনোভাবেই আপনার পরিবারে প্রবেশ করতেই না পারে। আর এর প্রধান অস্ত্র হলো নিজেকে সব সময় পজিটিভ রাখা। আপনার মনের যত ভয়, ভাবনা, কাম, ক্রোধ, লোভ, মোহ সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে। কিন্তু এটি বলা যতটা সহজ, করা তো ততটা সহজ নয়। কিন্তু খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন, যে পথের সন্ধান দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। ঠাকুর বলছেন, ভক্তির তম যার হয় তার বিশ্বাস হয় জ্বলন্ত। সেই ভক্ত বা সেই মানুষ ঈশ্বরের আরাধনা শুধু করে না, সে ঈশ্বরের কাছে নিজের জোর খাটায়, যেন ডাকাতি করে ধন কেড়ে নেওয়া, মারো কাটো বাঁধো, এরকম ডাকাত ভাবে সে ঈশ্বরকে আরাধনা করে বা নিজের করে নেয়। ঠাকুর বলছেন যে দেখো, যার বিশ্বাস এরকম দৃঢ় হয়, সে বলে কি, আমি তার নাম করেছি, আমার আবার পাপ, আমি যে তার সন্তান, তার ঐশ্বর্যের অধিকারী হলাম আমি। মনের মধ্যে যদি তোমাদের এরকম রোগ থাকে, তাহলে দেখবে তোমাদের মনের মধ্যে কখনো নেগেটিভিটি বাসা বাঁধতেই পারবে না। ঠাকুর বলছেন যে দেখো, তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ তোমাদের খুব সহজে হবে। ঠাকুর বলছেন যে ঈশ্বর তো পর নন, নিজের আপন লোক, তার কাছে কিসের এত নিয়ম কানুন, কিসের এত আচার বিচার? তাকে আপনার করে নিতে হবে, তবে তো তিনি তোমার সাথে সব সময় থাকবেন। আপনার মনের মধ্যে যদি এই বিশ্বাস দৃঢ় থাকে, মানসিক এই জোর যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিকেই খুব সহজেই মোকাবিলা করতে পারবেন, কারণ আপনি তখন সব সময় থাকবেন সাহসী। দুর্বলতা আপনাকে গ্রাস করতে পারবে না। দ্বিতীয় যে কাজটি করতে পারেন সেটি হলো, আপনার মধ্যেকার যত তমগুণ আছে সেগুলোকে আপনি পরিবর্তিত করে দিতে পারেন, তাদের মোড় ফিরিয়ে দিতে পারেন। এ প্রসঙ্গে ঠাকুর খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। ঠাকুর বলছেন যে আচার্য 3 রকমের হয়। প্রথম আচার্য শুধুমাত্র জ্ঞানের উপদেশ দেয়, ধর্মের উপদেশ দিয়ে, জ্ঞান দিয়ে সে আর শিষ্যদের কোনো খবর নেয় না। সেই আচার্য হলো অধম আচার্য। কিন্তু যিনি শিষ্যদের মঙ্গলের জন্যে তাদের সব সময় বুঝাতে থাকেন এবং যাতে তারা সেই উপদেশগুলো ধারণা করতে পারে, নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে, তার জন্য অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি হলেন মধ্যম থাকের আচার্য। কিন্তু যে আচার্য দেখেন যে তার ধর্ম উপদেশ কোনো শিষ্য পালন করছে না এবং তার উপরে তিনি তখন তার সমস্ত রাগ, ক্ষোভ, বিরক্তি প্রকাশ করে শিষ্যকে দিয়ে জোর করে তাদের ধর্ম উপদেশ পালন করান, তিনি হলেন উত্তম থাকের আচার্য। অর্থাৎ তিনি যা বলছেন শিষ্য যাতে সেটা অক্ষরে অক্ষরে পালন করেন, সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। তার জন্যে তাকে বল প্রয়োগ করতে হলে তাতেও তিনি রাজি। অর্থাৎ আচার্যের মধ্যেকার সমস্ত তমগুণ তিনি তার শিষ্যের উপরে প্রয়োগ করলেন। কিন্তু এতে শিষ্যের অমঙ্গল তো হবে না, তাদের মঙ্গল হবে, তাদের জীবনের উন্নতি হবে। এটি খারাপ নয়, এ করলে মানুষের উপকারী হয়। আপনার মধ্যেকার এই তমগুণকে আপনি যদি মোড় ফিরিয়ে দিয়ে অনেকের জীবনকে প্রভাবিত করতে পারেন, তাহলে অশুভ শক্তি আপনার বাড়ির চৌকাঠ মারাতেই পারবে না। কারণ যাদের জীবনকে আপনি উন্নত করছেন, তাদের আশীর্বাদ থাকবে আপনার মাথার ওপরে, আপনার পরিবারের ওপরে। জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্যে নিজেকে সব সময় মানসিক প্রস্তুতি আপনাকে রাখতেই হবে। জীবনে কঠিন পরীক্ষা আপনাকে দিতেই হবে।
আর কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যেই জীবনের চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে। জীবনের সার্থকতা সেখানেই আপনি অনুভব করতে পারবেন। আর জীবনে যখন কঠিন পরিস্থিতি আসবে, সেই সময় তার মোকাবিলা না করে ভয় পিছিয়ে গেলে সেখানের মধ্যে কোনো পৌরুষত্ব নেই, কোনো সাহসিকতা নেই। এর জন্যে আপনাকে সবসময় নিজেকে তৈরি রাখতে হবে। কিন্তু কিভাবে তৈরি রাখবেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে আদেশ দিয়েছেন সেটি হলো জায়গার জিনিস জায়গায় রাখা। অর্থাৎ শরীরের চিন্তা থাকবে শরীরে, আর মনের চিন্তা থাকবে মনে। আপনার শারীরিক সমস্যা যেন আপনার মনকে কখনো আচ্ছন্ন করতে না পারে, এই জন্যে মনকে মুক্ত রাখতে হবে। আর আপনি আপনার মনকে মুক্ত রাখবেন কি করে? বাস্তবে ঠাকুর বলতে চেয়েছেন যে দিব্য জীবনে প্রবেশ করার যে পথ, সেটি বড্ড সোজা কিন্তু বড় সরু। খুব কম লোক সেই পথের সন্ধান জানে বা সেই পথ দিয়ে যেতে পারে। আপনার এই জায়গার জিনিস জায়গায় রাখার অভ্যেসটি থাকলে সেই পথ দিয়ে যাওয়াটা খুব সহজ হবে। যেহেতু খুব কম লোক সেই পথে যেতে পারে, সেই জন্য সেখানে আপনি ভিড় পাবেন না। কিন্তু রাস্তাটি এতটাই সংকীর্ণ যে আপনার যেতে গেলে অনেক সাবধানতা প্রয়োজন, সতর্কতা প্রয়োজন। আর এই অভ্যাসটি আপনার বাড়িকেও সুন্দর রাখবে। জায়গার জিনিস জায়গায় রাখা, এর মধ্যে দিয়েই আপনার বাড়ির পরিচ্ছন্নতা সব সময় বজায় থাকবে এবং আপনার পারিবারিক উন্নতি, সমৃদ্ধি এবং শান্তি অক্ষুণ্ণ থাকবে। এই তিনটে কাজের মধ্যে দিয়েই আপনি আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারেন। বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তিকে বিদায় করতে পারেন, অথবা কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশের অনুমতিই পাবে না। সেই চেষ্টা আপনি করতে পারেন। আজকের পর্বটি আশা করি ভালো লেগেছে। লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার সুযোগ আপনার কাছে রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। ঠাকুর মাও স্বামীজির চরণে আবমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।